গোডক্স কিংবা গডক্স যে নামেই ডাকেন না কেন, এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে চলে আসে ক্যামেরা, ফ্ল্যাশ, ভিডিও লাইটিং কিংবা সফট বক্সের কথা, তাই না? তবে আপনি কি জানেন, গোডক্স কিন্তু ক্যামেরার জন্য ওয়্যারলেস মাইক্রোফোনও তৈরি করে। আমার কাছে আছে গডক্সের মোভিলিংক মার্ক 2 মাইক্রোফোনটি। আজকে আমরা এই অ্যাফোর্ডেবল মাইক্রোফোনটা সম্পর্কে জেনে নেব। গোডক্স MoveLink মার্ক 2 এই মাইক্রোফোনটির কারেন্ট প্রাইস হলো 13,999 টাকা। এই মাইক্রোফোনটা আমার কাছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক পাঠিয়েছে, তাদের কাছে এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন। শুধু এই মাইক্রোফোন না, যে কোনো ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন, শর্টগান মাইক্রোফোন, ক্যামেরা, লেন্স, লাইটিং ইত্যাদি যদি আপনারা কিনতে চান, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফিজিক্যাল স্টোরে যমুনা ফিউচার পার্কে ঘুরে আসতে পারেন লেভেল 4-এ, অথবা ফেসবুকে তাদের পেজে যোগাযোগ করে কিনে ফেলতে পারেন। আর এই মাইক্রোফোনটা যদি আপনারা কেনেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক থেকে, আকর্ষণীয় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে আমাদের চ্যানেলের রেফারেন্স দিতে হবে, রেফারেন্স দিলে কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবেন। এই ভিডিওতে গোডক্স MoveLink মার্ক 2 এই মাইক্রোফোনটির কি বিষয় আমার ভালো লেগেছে, কি ভালো লাগেনি, রিয়েল ওয়ার্ল্ড কিছু টেস্ট করে আপনাদেরকে আমি স্যাম্পল সহকারে দেখাবো, এবং সর্বশেষে আমার যে মতামত সেটা আমি প্রদান করব। MoveLink মার্ক 2 এরকম ম্যাগনেটিক ডোর সম্বলিত একটা বক্সে এসেছে। বক্সে কি থাকছে সেটা পেছনে সুন্দর করে মার্কিং করা আছে। খুললেই প্রথমে পেয়ে যাব একটা মাইক্রোফোন কেস, এবং এই কেসের ভিতরে দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার পেয়ে যাব, কিছু ডকুমেন্টেশন পেয়ে যাব, দুইটা ডেট কার্ড পেয়ে যাব, সিলিকা জেল পাবো, এবং এর সাথে সাথে একটা অ্যাক্সেসরিজ বক্স পাবো। এবং এই অ্যাক্সেসরিজ বক্সে আমরা একটা TRS টু TRS কেবল, একটা TRS টু TRRS কেবল মোবাইল ফোনে কানেক্ট করার জন্য, তিনটা টাইপ সি কেবল, দুইটা ল্যাভিলিয়ার মাইক্রোফোন, কাপড়ে ম্যাগনেটিকভাবে যুক্ত করার জন্য তিনটি আয়রন শিট এবং রিস্ট স্ট্র্যাপ পেয়ে যাব। মাইক্রোফোনের কেসের ডিজাইনটা অনেকটা চশমার যে কেস রয়েছে সেরকম দেখতে। আমরা এই জায়গায় একটা LED লাইট পেয়ে যাব, এই পাশে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাব, এবং এই পোর্টের মাধ্যমেই আমরা ভিতরে থাকা ট্রান্সমিটার এবং রিসিভার সেটাকে চার্জ করতে পারবো। আনফর্চুনেটলি এইটার ভিতরে কোনো ব্যাটারি প্যাক থাকছে না, সো আপনি যদি এই কেসের ভিতরে ট্রান্সমিটার রিসিভার রেখে দেন সেটা কিন্তু অটোমেটিক্যালি চার্জ হবে না, আপনাকে অবশ্যই কোনো পাওয়ার আউটলেট কিংবা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করতে হবে। আমরা এই পাশে পেয়ে যাব যে রিস্ট স্ট্র্যাপ এসছে সেটাকে কানেক্ট করার জন্য একটা হুকিং পয়েন্ট, দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার পেয়ে যাবো। আমরা যদি ট্রান্সমিটারটা দেখি, এটার ওজন 27 গ্রামের মতন। আমরা বাম পাশে একটা পাওয়ার বাটন পেয়ে যাবো, মিউট বাটন পাবো। ডান পাশে আছে পেয়ার বাটন, যেটা আবার নয়েজ রিডাকশন এঙ্গেজ করার জন্য ব্যবহার করতে পারবেন। তার ঠিক নিচেই রয়েছে একটা টাইপ সি পোর্ট, এই টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু আপনারা এটাকে ইন্ডিভিজুয়ালি চার্জ করতে পারবেন। উপরের দিকে যদি আসি, মাইক্রোফোন ক্যাপসুল পেয়ে যাব, এবং তার ঠিক পাশেই 3.5 মিলিমিটার একটা ইনপোর্ট পেয়ে যাব, যেখানে আমরা ল্যাভিলিয়ার মাইক্রোফোন কানেক্ট করতে পারবো। এখানে ছোট একটা ডিসপ্লে আমরা পেয়ে যাব, যেটা একটা কালার ডিসপ্লে, এবং এই ডিসপ্লের ভেতরেই কিন্তু সকল ইনফরমেশনগুলো আমরা দেখে নিতে পারবো, যেরকম যে অডিও লেভেল সেটা দেখে নিতে পারবো, এটা কানেক্টেড আছে কি না, নয়েজ রিডাকশন সেটা এঙ্গেজ আছে কি না। আমরা যদি এখানে একটা ট্যাপ করি, নয়েজ রিডাকশনটা ডিসেবল হয়ে যাবে, এবং এইখানে ব্যাটারির ইনফরমেশন আমরা দেখতে পারবো। উপরে একটা LED লাইট দেখতে পারবো, এখন অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন, তার মানে এটা আসলে ডিসকানেক্টেড রয়েছে। এখান থেকে আমি রিসিভারটাকে যদি টার্ন অন করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে রিসিভারের সাথে, তখন এটা ব্লু কালারের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুটো ব্লু কালার হয়ে গিয়েছে, এবং এইখানে অডিও যে লেভেল সেটা শো করছে। তবে অডিও লেভেল এখানে যেটা শো করে, অনেক ল্যাগি একটা অডিও লেভেল শো করে, যেটা আমার পার্সোনালি পছন্দ হয়নি। কম্পিউটার যারা রয়েছে তাদের অডিও লেভেলটা কিন্তু অনেক স্মুথ দেখা যায়। ডিসপ্লের কথা যদি বলি, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট। যদি এটা লাইট আপ অবস্থায় থাকে, এটা কিন্তু অটোমেটিক্যালি কিছুক্ষণ পর ডিম হয়ে যাবে। ডিম হয়ে গেলে পরে কিন্তু ইনডোরও আপনারা ঠিকঠাক দেখতে পারবেন না, যে কোনো বাটন প্রেস করে দেন আবার ডিসপ্লেটাকে অন করতে হবে, তখন ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আমরা যদি রিসিভারের দিকে তাকাই, এটার ওজনও কিন্তু 27 গ্রাম। দেন এখানে একটা পাওয়ার বাটন রয়েছে, এটা আবার AV সুইচ হিসেবে কাজ করে, এখান থেকে আমরা গেম বাড়াতে বা কমাতে পারবো। ডান পাশে একটা পেয়ার বাটন আছে, যেটা আসলে মাল্টি ট্র্যাক কিংবা সিঙ্গেল ট্র্যাক বাটন হিসেবে আবার কাজ করে। নিচে টাইপ সি পোর্ট পাবো চার্জ করার জন্য, উপরে দুইটা পোর্ট পাবো 3.5 মিলিমিটার, একটা হলো ক্যামেরাতে কানেক্ট করার জন্য, আর একটা হলো আপনি যদি মনিটর করতে চান, হেডফোন এখানে কানেক্ট করতে পারবেন। পেছনে যে ক্লিপ রয়েছে সেটা যথেষ্ট স্ট্রং, এবং এটা কিন্তু একটা ম্যাগনেটিক বেস, সাথে তিনটা আমরা এরকম আয়রন শিট পেয়ে যাব, যেটার একপাশে গডক্সের ব্র্যান্ডিং করা আছে। এটা ব্যবহার করে আপনারা কিন্তু খুব ইজিলি আপনাদের যে টি-শার্ট রয়েছে সেখানে জাস্ট লাইক দ্যাট এভাবে কানেক্ট করতে পারবেন। তো এইখানে অ্যাকচুয়াল যেটা রয়েছে আয়রন শিট, এটা কিন্তু ম্যাগনেট না, লোহার একটা শিট, এই কারণে অত বেশি স্ট্রং না। যদি আপনার কাপড়টা একটু মোটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা লুজ থাকবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো যখন ইউজ করবেন একটু কেয়ারফুলি ইউজ করবেন। রিসিভারের যে ক্লিপ রয়েছে সেটা কিন্তু সরাসরি ক্যামেরার যে হট শু মাউন্ট রয়েছে সেখানে আপনি কানেক্ট করতে পারবেন। অ্যান্ড দেন এখান থেকে যে 3.5 মিলিমিটার
পোর্ট রয়েছে, এখানে টিআরএস টু টিআরএস কেবল দিয়ে আপনার ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন। মোবাইল ফোনে কানেক্ট করতে হলে টিআরএস টু টিআরআরএস কেবল সেটাকে আপনার ব্যবহার করতে হবে। রিসিভারের ডিসপ্লেতে কিন্তু অনেক ইনফরমেশন আমরা দেখতে পারবো, যেরকম এখন এইটা সিঙ্গেল মোডে রয়েছে, তার মানে আমরা যখন রেকর্ড করছি তখন কিন্তু যে অডিও রয়েছে বেক হয়ে যাবে একসাথে আমাদের ক্যামেরার দুইটা চ্যানেলেতে। তবে আপনি যদি এটাকে মাল্টি ট্র্যাক করতে চান, জাস্ট পেয়ার যে বাটন রয়েছে এখানে একটা প্রেস করলে এটা মাল্টি ট্র্যাক হয়ে যাবে। এবার চ্যানেল এ এক নম্বর ট্রান্সমিটার আলাদা চ্যানেলে রেকর্ড হবে, 2 নম্বর ট্রান্সমিটার আলাদা চ্যানেলে রেকর্ড হবে। সো পরবর্তী সময় কিন্তু এডিটিংয়ের সময় আপনি সেটাকে মিক্সিং করতে পারবেন। অ্যান্ড দেন এই জায়গা থেকে কিন্তু আমরা গেইনটাকে অ্যাডজাস্ট করতে পারবো। যদি প্লাসে আমরা প্রেস করি তাহলে গেইনটা বাড়বে, মাইনাসে প্রেস করলে গেইনটা কমবে। ইন্ডিভিজুয়াল যে ট্রান্সমিটার রয়েছে গেইন যদি কন্ট্রোল করতে চান, এই যে বাটন রয়েছে পাওয়ার বাটন একবার প্রেস করবেন, তাহলে দেখবেন ব্লিঙ্ক করছে আমার চ্যানেলে। দেন আমি কিন্তু চ্যানেলের যে গেইন সেটাকে চেঞ্জ করতে পারবো। অ্যাগেন যদি প্রেস করি দেন চ্যানেল বি সেটা ব্লিঙ্ক করবে, এবং এখান থেকে কিন্তু আমরা চ্যানেল বির যে গেইন সেটাকে এখন চেঞ্জ করতে পারবো ইন্ডিভিজুয়ালি। আবার যদি একসাথে চেঞ্জ করতে চান অ্যাগেন প্রেস করবেন, এবার একসাথে কিন্তু কন্ট্রোল হবে। এখান থেকে প্লাসে যদি আমি প্রেস করি দুইটা চ্যানেলের গেইন একসাথে কিন্তু বেড়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা গেইনটাকে সেট করে নিতে পারবেন। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, গডক্সের অন্যান্য প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, এখানে সেটার ব্যতিক্রম না। এখানে যে কেস রয়েছে সেটা প্লাস্টিক বিল্ডের একটা কেস, তবে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ভিতরে কিন্তু রাবারের প্যাডিং দেওয়া আছে, অ্যান্ড উপরের সাইডে একটা টেক্সচার রয়েছে, উপরে ব্র্যান্ডিং রয়েছে গডক্সের। এবং ট্রান্সমিটার রিসিভার যদি খেয়াল করি, এখানে দেখবেন টেক্সচার একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই বাম্পার সাইডে, এবং সামনের দিকে ডিসপ্লে যে অংশ রয়েছে এইখানে একটা গ্লাসের মতন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু অনেক গ্লসি। এটা অ্যাকচুয়াল গ্লাস না, এটা প্লাস্টিক, তবে অনেক গ্লসি টাইপের একটা প্লাস্টিক। এবং এটার সাথে যে ল্যাভেলিয়ার মাইক্রোফোন এসেছে এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু আমার বেশ ভালো মনে হয়েছে। এখানে যে তারগুলো রয়েছে সেটার বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। অ্যান্ড দেন আমরা যদি ক্যাপসুলটা লক্ষ্য করি, ক্যাপসুলের বিল্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো এই ছিল মোটামুটি এটার বিল্ড কোয়ালিটি। এবার অ্যাকচুয়াল এটার যে অডিও কোয়ালিটি সেটা একটু টেস্ট করা যাক, অ্যান্ড দেন আমরা এটাকে নিয়ে আলোচনা করব। সো এবার অডিও টেস্টের পালা। আমার যে মাইক্রোফোন রয়েছে সেটাকে আমি আমার টি শার্টের এখানে কানেক্ট করে নিলাম। এখন যে মাইক্রোফোন রয়েছে গডক্সের মোভলিঙ্ক মার্ক 2 সেটাকে আমি আমার জাস্ট টি শার্টে এখানে কানেক্ট করে রেখেছি ক্লিপ ব্যবহার করে, তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। অনেক সময় যখন আপনারা টি শার্টে এভাবে কানেক্ট করে রাখবেন থুতনির নিচে, তাতে কিন্তু আপনার যে ভয়েস রয়েছে সেটা একটু মাফেল শোনাতে পারে। সো যখন ল্যাভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করবেন চেষ্টা করবেন একটু নিচের দিকে যদি কানেক্ট করেন তাহলে কিন্তু বেটার অডিও পাবেন। সো আমরা সেই কাজটাই করব। এবার গোডক্স মোভলিঙ্ক মার্ক 2 যে মাইক্রোফোন রয়েছে সেটাকে আমার টি শার্টের ভেতরে এই জায়গায় কানেক্ট করে রেখেছি, তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। অডিও কোয়ালিটি কীরকম লাগছে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা কিন্তু 50 হার্টজ থেকে শুরু করে 20 কিলোহার্টজ পর্যন্ত অডিও রিপ্রোডাক্ট করতে পারে, যেটা আমাদের যে ভয়েসের ওভারঅল ফ্রিকোয়েন্সি রয়েছে সকল ফ্রিকোয়েন্সি কভার করবে। আমাদের নর্মালি 80 হার্টজের নিচে ভয়েস ফ্রিকোয়েন্সি থাকে না, সো ওই জিনিসটা কিন্তু আপনারা মিস করবেন না। লো এন্ডও আমার কাছে মনে হয়েছে যথেষ্ট রেসপন্স করছে, এবং হাই এন্ডে একটু বুস্ট করা রয়েছে। এবং এটার অডিও কোয়ালিটি পার্সোনালি যদি বলি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। এটার সাথে একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন এসেছে, সেটা দিয়ে আমরা এবার একটু টেস্ট করে দেখব কীরকম কোয়ালিটির অডিও এখান থেকে আমরা পাই। গোডক্স মোভলিঙ্ক মার্ক 2 যে মাইক্রোফোন রয়েছে সেটার সাথে আসা ল্যাভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করে রেকর্ড করছি। আমার এই টি শার্টের মাঝখান বরাবর কানেক্ট করা রয়েছে, তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এবার আমরা বাইরে চলে যাব এবং বাইরে কিছু টেস্ট দেখব, এবং এটা কত দূর রেঞ্জ কভার করে সেই জিনিসটা একটু টেস্ট করে দেখব। গোডক্স মোভলিঙ্ক মার্ক 2 যে মাইক্রোফোন রয়েছে এটার রেঞ্জ টেস্ট এবং তার সাথে সাথে এটার যে আউটডোর কন্ডিশনে কীরকম রেকর্ড করতে পারে সেটা একটু টেস্ট হয়ে যাবে। এখান থেকে একদম লাস্ট পর্যন্ত যে ডিস্টেন্স সেটা মোটামুটি এই রাস্তার। সো আমি আস্তে আস্তে কথা বলতে বলতে সামনের দিকে যাব, পেছন ফিরে কথা বলবো, অ্যান্ড মাঝে মাঝে আমি ঘুরবো, দেখবো আসলে এখানে ইন্টারাপশন কীরকম আসছে। যেহেতু বাসাবাড়ির স্থান, প্রচুর পরিমাণে ওয়াইফাই সিগন্যাল এখানে আছে, অ্যান্ড দেন অবস্ট্যাকেল আছে, সেক্ষেত্রে কীরকম কোয়ালিটির অডিও সে রিসিভ করতে পারে, কানেকশানে কোনো ধরনের ইন্টারাপশন আছে কি না সেই জিনিসটা দেখবো। আমি যদি আরেকটু সামনের দিকে যাই, যেতে যেতে প্রায় 100 মতন আমি ডিস্টেন্স চলে এসেছি। অডিও ইন্টারাপ্ট হচ্ছে কি না, কেটে যাচ্ছে কি না সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাগেইন আমি আরেকটু সামনের দিকে যাব, একদম লাস্ট যে মাথা এই পর্যন্ত আসলে তো সেটা কভার করে কি না সেই জিনিসটা একটু দেখব। অ্যান্ড অলমোস্ট 200 মিটারের মতন ডিস্টেন্স কিন্তু চলে আসছে। সো অডিও ইন্টারাপশন পাচ্ছেন কিনা কিংবা কানেকশন কেটে যাচ্ছে কিনা সেটার একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলেন। অ্যাগেন আমি কথা বলতে বলতে সামনের দিকে আগাবো,
অ্যান্ড দেখবো অডিও ইন্টারাপ্টেড হয় কি না। নয়েজ রিডাকশন ফিচার আছে, আমি কথা বলতে বলতে আগাবো। অ্যান্ড এবার নয়েজ রিডাকশন ফিচার, সেটাকে টার্ন অন করে দিলাম। একটা মোটরসাইকেল আছে আমার পাশে, সো নয়েজ রিডাকশন যদি করে আমার ভয়েস ভার্সেস আশপাশের যে সাউন্ড সেটা আপনারা শুনতে পান কিনা সেটার আইডিয়া কিন্তু পেয়ে গেল। আমার এক্সপিরিয়েন্সে মনে হয়েছে এটার নয়েজ রিডাকশন খুব বেশি আহামরি কোয়ালিটির না। সো এটা যারা কিনবেন বা ব্যবহার করবেন, সাজেশন থাকবে নয়েজ রিডাকশন সেটাকে ব্যবহার না করার জন্য। অ্যাগেইন আমি একদম সামনে চলে আসছি। অডিও কোয়ালিটি কীরকম পাওয়া যাচ্ছে যদি একদম আমি মুখের সামনে রাখি, সেক্ষেত্রে এরকম একটা অডিও কোয়ালিটি পাচ্ছি। আমি যদি টি শার্টের এখানে এটাকে কানেক্ট করে রাখি, সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। তো এবার আমার ফাইন্ডিংসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার যে এক সপ্তাহ এটা ব্যবহার করলাম সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব। খারাপ লাগার বিষয় দিয়ে শুরু করব। প্রথমত যে বিষয়টা ভালো লাগেনি, এটার ভিতরে কোনো ব্যাটারি প্যাক থাকছে না। সো প্রত্যেকবার যখন আপনি এটাকে চার্জ করবেন, ট্রান্সমিটার রিসিভার ভিতরে রেখে পাওয়ার ব্যাঙ্ক কানেক্ট করতে হবে অথবা পাওয়ার আউটলেটে কানেক্ট করতে হবে। এটা একটা হ্যাসেলের বিষয়, রাইট? তবে একটা সুবিধা হলো 3টা ডিভাইস একই সাথে কেসের ভিতরে রেখে একটা কেবলের মাধ্যমেই এটাকে চার্জ করতে পারছেন। 2 নম্বর যে ইস্যু সেটা হলো, যখন আমি খুললাম কেসটা, ট্রান্সমিটারটা হাতে নিলাম, অটোমেটিক্যালি এটা কিন্তু অন হয় না, ম্যানুয়ালি প্রত্যেকবার অন করতে হবে এবং যখন রেখে দেবো এটা কিন্তু অটোমেটিক্যালি অফ হবে না, আপনাকে অফ করে রেখে দিতে হবে, না হলে ব্যাটারিটা ড্রেন হয়ে যাবে। এই জিনিসটা যদি হতো প্রপারলি, যদি এটা কেসির সাথে কথা বলতে পারতো, কমিউনিকেট করতে পারতো, আমার মনে হয় বিষয়টা আরও বেটার হতে পারতো। নয়েজ রিডাকশন সেই জিনিসটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগেনি। এটা নয়েজ রিডাকশনটা অনেক বেশি এগ্রেসিভ আমার কাছে মনে হয়েছে। সো বেশিরভাগ সময় দেখা যাবে এটা আমি ব্যবহার করব না। আপনাদের যদি একান্ত প্রয়োজন হয় টুকটাক ব্যবহার করতে পারেন, তবে আপনার যে ভয়েস রয়েছে সেখানে কিন্তু নয়েজ রিডাকশনের যে এফেক্ট চলে আসবে, ভয়েসের যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হবে। উইন্ড ম্যাপ যেটা দিয়েছি সেটা অনেক বড়সড় একটা উইন্ড ম্যাপ এবং প্রত্যেকবার কানেক্ট করার সময় অনেক ঝামেলা করতে হয়, খোলার সময় বাটনগুলোতে প্রেস লেগে যায়। তো এই উইন্ড ম্যাপের ডিজাইনটা যদি আরেকটু স্মার্ট করা যেত, অন্যান্য মাইক্রোফোনের মতন টুইস্টিং টাইপের যে উইন্ড ম্যাপ সেটা যদি করা যেত, আমার মনে হয় আরও ভালো হতো। এটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি। ডিসপ্লেটা ব্রাইট আছে, আপনি সানলাইটে দেখতে পারবেন ঠিকঠাকভাবে, তবে ডিসপ্লেটা অনেক ল্যাগিশ। আপনার যে অডিও লেভেল রয়েছে সেটা কিন্তু অনেক ল্যাগ করে চলে আসে। যদি এরকম ল্যাগই হয় তাহলে কিন্তু অডিও লেভেলটা আপনি প্রপারলি এখানে লেভেলটা দেখে সেট করতে পারবেন না। সো এই ডিসপ্লের কোনো মানেই তখন থাকবে না। এবং লাস্টলি এটাই কোনো ইন্টারনাল রেকর্ডিং ফিচার নেই, যদিও বাজেট ফ্রেন্ডলি একটা মাইক্রোফোন, রেকর্ডিং ফিচার না থাকারই কথা, তারপরে যদি থাকতো ভালো হতো। এবার ভালো লাগার বিষয়গুলো নিয়ে বলি। প্রথমত ভালো লাগার বিষয়, এই কেসিং একসাথে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারছেন এবং একই সাথে একটা কেবল দিয়ে চার্জ করতে পারছেন। অনেক বড় বড় কোম্পানি যেরকম রোডের কথা যদি বলি, তারাও কিন্তু এরকম একটা কেস দেয় না। সো এই বাজেট ফ্রেন্ডলি একটা মাইক্রোফোনে একটা কেস পেয়ে যাচ্ছেন, দারুণ একটা বিষয়। এরপরে এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে হবে। সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, যেহেতু একটা মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটিটাই বেশি ম্যাটার করে। সো আপনার যদি এই সাউন্ড কোয়ালিটিটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে কনসিডার করতে পারেন। লং ডিস্টেন্স কভার করবে, তো অনেকের লং ডিস্টেন্স প্রয়োজন হয়, তারা কিন্তু এটাকে কনসিডার করতে পারবেন। যাদের লং ডিস্টেন্স প্রয়োজন নেই তারাও কিন্তু দেখতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় কি অনেক ক্রাউডেড এনভায়রনমেন্টে আমার যে কানেকশন সেটা কাট অফ করে। তো লং ডিস্টেন্সের কাভারেজ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু শর্ট ডিস্টেন্সে অনেক ক্রাউডি এনভায়রনমেন্টেও ভালো কানেকশন আপনারা পাবেন। কোনো আরএফ ইন্টারফারেন্সের ইস্যু আমি পাইনি এবং প্রত্যেকবার যখন এটাকে টার্ন অন করেছি খুব সুন্দরভাবে একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তো কানেকশন নিয়ে কোনো ধরনের ইস্যু আমি ফেস করিনি। ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট পেয়ে যাবেন, সো আপনারা কিন্তু টি শার্টে ম্যাগনেটিক ওয়েতে কানেক্ট করতে পারবেন। লাস্টলি বলবো বেটার ভ্যালু ফর মানি। গোডক্স একটা ওয়েল নোন ব্র্যান্ড এবং এরকম ব্র্যান্ডের একটা মাইক্রোফোন 14,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে অনেকটা প্রফেশনাল টাইপের একটা মাইক্রোফোন, অডিও কোয়ালিটি বেটার। এই জিনিসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কনসিডার করতে পারেন। আর আমাদের যদি রেফারেন্স দেন তাহলে কিন্তু দামটা আর একটু কমে যাবে, সেক্ষেত্রে গ্রেট একটা ডিল হতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। লিখে অবশ্যই জানাবেন এই মাইক্রোফোনটা আপনাদের কেমন লেগেছে, এটার অডিও কোয়ালিটি কেমন লেগেছে। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.